কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয়, মানবিক বাংলাদেশ যদি করতে হয়, মানুষের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেই আল কোরআনের বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে। প্রথম স্বাধীনতা, আমরা দুটা কথা জানি, আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা হলো মানুষ মানুষের গোলামি করলে সে কোনদিন স্বাধীন হতে পারে না, সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে, স্বাধীন হয়ে বাঁচতে পারে না। সেই জন্য আগামী দিনে বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানবরচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দখল করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে, তাহলে সত্যিকার স্বাধীনতার মাধ্যমে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি আসবে, কল্যাণ আসবে, আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমি আজকের এই সেমিনারে যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল যে লিখিত বক্তব্য পাঠ করেছেন, সব কথা এখানে এসে গেছে, নতুন করে বলার কিছু নাই। সামাপ করে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, 1:45 বেজে গেছে, আজান হয়ে গেছে জুমার নামাজ, সেজন্য একেবারেই শেষ করছে এই কথা বলে। সেটা হলো, এই দেশটাকে যদি সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয়, মানবিক বাংলাদেশ যদি করতে হয়, মানুষের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেই আল কোরআনের বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহর আইন মেনে চলার অভ্যাস করতে হবে। আমি আপনাদেরকে আবেদন করবো যে আসুন, জীবন বেশি দিনের জন্য নয়, যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। এই জন্য আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতি, আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখন মজবুত ভাবে এগিয়ে যাই। আমি কি আশা করতে পারি জুলাইয়ের শহীদ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হবে আমাদেরকে জীবন দিতে হবে? আপনারা কি রাজি আছেন শহীদ হওয়ার জন্য? যদি আগামী দিনে শহীদ আমরা হতে পারি, বীরের জন্য কুরবানি পেশ করতে পারি, বাংলাদেশ হবে সত্যিকার আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার একটি বাংলাদেশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন, সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারদের বলবো, আপনার শহীদের পিতা, কেউ শহীদের মাতা, আত্মীয় স্বজন, মনে রাখবেন এই শহীদের জন্য আপনি গৌরবান্বিত। সেই আদর্শকে লালন করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তারা হচ্ছে আমাদের সামনে মডেল, সেই মডেলকে